তার মানে অংশীদার মানে পার্টনারশিপ। আমার আব্বার যাবতীয় যা কিছু ছিল সমস্ত সম্পদের পার্টনারশিপ কে হলো? আমার বোনেরা। এমনকি আমার আব্বার টাকাতে হারিকেনের একটা বাতি যদি কেনা থাকে, ওই হারিকেনের বাতিতেও আমার বোনেদের ভাগ আছে। আমার আব্বার টাকা দিয়ে যদি দুতলা বাড়ি করা হয়, ওই দুতলা বাড়ির প্রত্যেক ইট বালি সিমেন্টে আমার বোনেদের ভাগ আছে। প্রয়োজন ওরা ভেঙেও নিয়ে যেতে পারে, ইচ্ছা করলে ভেঙে নিয়ে যেতে পারে, তবে কোনো বোনে কাজ করবে না, ওটা আলাদা বিষয়। শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা আছে, যে ক্ষমতা, এই ক্ষমতার ব্যাপারে যদি কাউকে আপনি পার্টনারশিপ যদি মনে করেন, তাহলে তার নাম কি? শিরক। রুজির মালিক কে? আল্লাহ। যদি কোনোদিন আপনি মনে করেন যে রুজির মালিক অন্য কেউ হতে পারে বা অন্য কারোরও ক্ষমতা আছে একটু আধটু, এটা মনে করা কি? শিরক। আপনাকে বাঁচাচ্ছে কে? আল্লাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহ যেমন মানুষকে বাঁচাতে পারে, এই রকম বাঁচাতে অন্য কেউ ডাক্তার বাবু পারে, এটা মনে করা শিরক। তাহলে শিরক কাকে বলে? এইটা মোটামুটি করে আমি আপনাকে ধারণা দিলাম। অনেক কথা বলতে হবে তো, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বলছি। 2 নাম্বার আপনাকে আমি বোঝাবো যে শিরক কয় ভাগে বিভক্ত। ভালো করে বুঝবেন, বক্তব্য শেষ পর্যন্ত শুনবেন, অনুরোধ থাকলো এটা আপনার। শিরক 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। এক, শিরক আকবার, বড় শিরক। 2, শিরক আসগর, ছোট শিরক। এবারে কেউ যদি বড় শিরক করে তার কি হবে, আর কেউ যদি ছোট শিরক করে তার কি হবে, এটা জানতে হবে। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কার জানা আছে? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। আপনি আমার দিকে ফিরুন। 1, ঈমান থাকতে হবে। আর ঈমান মানে এতে হজ, যাকাত, রোজা, নামাজ সব ঢুকে গেল। ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, আমলে সলেহ থাকতে হবে, ভালো কাজ কিছু থাকতে হবে। এই 3টে জিনিসের সমন্বয়ে একটা মানুষ যাবে কোথায়? জান্নাতে। এবার একটা জিনিস বুঝুন, কেউ যদি বড় শিরক যদি করে, শিরক আকবার, তার ঈমান চলে যাবে, সে মুসলিম থাকবে না এবং তার ভালো কাজ সব বাতিল হয়ে যাবে। বড় শিরক যদি কেউ করে। ছোট শিরক যদি কেউ করে, তাহলে তার ঈমানের খাতরা হবে, আমল নষ্ট হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। কি বললাম বুঝলেন? তার মানে বড় শিরক করলে জান্নাতে যাবার 3টে জিনিস, ঈমান, মুসলিম আর ভালো কাজ, 3টের একটাও থাকবে না। তাহলে বড় শিরক করে মারা গেলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আর ছোট শিরক যদি কেউ করে, তাহলে এর আবার ফেরত আসার সম্ভাবনা আছে, কারণ সে মুসলিম আছে, তার ঈমানের খাতরা হয়েছে, আমল নষ্ট হয়েছে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। তার মানে পুনরায় ঈমান ফেরত পাওয়ার চান্স আছে। মুহাদ্দিসিনগণ, শাইখুল হাদিসরা এখানে আছেন, শিরক আকবার অর্থাৎ বড় শিরককে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে 1, আশ-শিরক ফি যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে